প্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে সসীম ধারার অনুশীলনী 13.1 তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। আমাদের 5 নাম্বারের অঙ্কটা হলো 2 - 5 - 12 - 19 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, এখানে ধারাটি হলো একটি সমান্তর ধারা। তাহলে আমরা এখানে লিখি প্রথম পদ। কি লিখব? এখানে প্রথম পদ হলো a ইকুয়াল টু কত? 2। প্রথম পদ a ইকুয়াল টু 2। সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা। d সমান এখানে আছে -5 - 2, এরপর হবে -12 - 5, তারপর হবে -19 - 12। এখন এখানে প্রত্যেক পদে বিয়োগ করলে কত হবে? -7। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো 5 আর 2 যোগ করলে 7 - 7। এখানে -7 আছে প্লাস 5, 12 থেকে 5 বিয়োগ করলে -7। এখানে -7 আছে প্লাস 12, -19 থেকে 12টাকে যদি বাদ দিই তাহলে -7। তাহলে পাশাপাশি দুটি পার্থক্য যদি সবগুলো যদি সমান হয় তাহলে এটাকে বলা হয় সাধারণ অন্তর। তাহলে আমাদের চাওয়া হয়েছে সাধারণ অন্তর। এই সাধারণ অন্তর হলো -7। এরপরে 12তম পদ নির্ণয় করতে বলছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে একটা সূত্র আছে nতম পদ। আমি একটু সূত্রটা লিখে দিতেছি। nতম পদের সূত্র কি? সমান্তর ধারার ক্ষেত্রে এখানে আমরা একটু লিখে দিতে পারি, সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা। আমরা একটু লিখে দিই, সুতরাং ধারাটি একটি কি ধারা? সমান্তর ধারা। ধারাটি একটি সমান্তর ধারা। এবার আমরা এই সমান্তর ধারার ক্ষেত্রে nতম পদের সূত্র হলো কি? a প্লাস n - 1 ইন্টু d। সমান্তর ধারার nতম পদের সূত্র কি? a প্লাস n - 1 ইন্টু d। এখন যেহেতু আমাদের 12তম পদ চাওয়া হয়েছে, তাহলে আমরা কি লিখব? সুতরাং 12তম পদ সমান এর মান হলো কত? আমাদের এখানে 2 প্লাস n এর মান হলো কত? 12 - 1, d এর মান হলো কত? -7। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি d থাকে তাহলে এখানে মাইনাসের মধ্যে ব্র্যাকেট দিয়ে দেওয়াটাই উত্তম। 2 প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে 11 ইন্টু -7। 2 মাইনাস প্লাসে মাইনাসে -7 × 11 = 77, 77। 77-এর থেকে 2 গেলে -75। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই অঙ্কটার রেজাল্ট হলো এখানে 12তম পদ হলো কত? -75। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই অঙ্কটা এখানেই শেষ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের 6 নম্বরের প্রশ্নটা হলো 8 + 11 + 14 + 17 প্লাস দিয়ে ধারাটির কোন পদ 392। তাহলে আমরা এই অঙ্কটা পদসংখ্যাটা বের করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখি এখানে প্রথম পদ হলো কি? a ইকুয়াল টু 8। এটা হলো প্রথম পদ।
সাধারণ অন্তর, সাধারণ অন্তর। সাধারণ অন্তর হলো ডি, ডিফারেন্স। 11 মাইনাস 8 ইকুয়াল টু 14 মাইনাস 11 ইকুয়াল টু 17 মাইনাস 14 ইকুয়াল টু কত? 3। এখানে 11 থেকে 8 বিয়োগ করলে 3, 14 থেকে 11 গেলে 3, 17 থেকে 14 গেলে 3। তাহলে আমাদের সাধারণ অন্তর কত বের হলো? 3। প্রিয় শিক্ষার্থী, তাহলে কি ধারা এটা? ধারাটি একটি সমান্তর ধারা, ধারাটি একটি সমান্তর ধারা। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের বলছে কোন পদ 392। তো আমরা লিখি, মনে করি ধারাটির n-তম পদ 392। আবার n-তম পদের একটা সূত্র আছে, আবার n-তম পদ, n-তম পদের সূত্র কি? a প্লাস n-1 ইন্টু ডি। এখানে আমরা যদি মানগুলা বসাই, এর মান হলো 8 প্লাস n-1, ডির মান হলো কত? 3। 8 প্লাস গুণ করলে এখানে 3n-3, 3n 8 থেকে 3 বিয়োগ করলে 5, 3n প্লাস 5। প্রিয় শিক্ষার্থী, এই 3n প্লাস 5 হলো n-তম পদ, কিন্তু আমরা এখানে ধরছি n-তম পদ 392। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 3n প্লাস 5 ইকুয়াল টু 392। 3n ইকুয়াল টু 392 মাইনাস 5। 3n ইকুয়াল টু 5 আছে, 12 মাকি 7, 7, 9 থেকে 1 গেলে 8, 387, 387। n ইকুয়াল টু 387 বাই 3। n ইকুয়াল টু 3 একে 3, 3 দুগুণে 6, 2 7 3 9 7, 129, 129। প্রিয় শিক্ষার্থী, বলছে কততম পদ? 392, 129তম পদ। সুতরাং নির্ণয় পদ সংখ্যা 129। নির্ণয় পদ সংখ্যা কত? 129। প্রিয় শিক্ষার্থী, আমাদের 6 নম্বরের অঙ্কের নিয়মে আমরা তোমাদেরকে আরও 2টা অঙ্ক দিচ্ছি। তোমরা এই 2টা অঙ্ক বাসায় করবে, প্র্যাকটিস করবে, করে এটা রেজাল্ট আমার কমেন্ট বক্সে দিয়ে দিবে। 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 ধারাটির কোন পদ? 301। তারপর আরেকটা অঙ্ক দিলাম 17 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 ধারাটির কোন পদ? 383। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই 2টি অঙ্ক নিজেরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে এটা রেজাল্টগুলো আমার কমেন্ট বক্সে দিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার 8 নম্বর অঙ্কটা শুরু করতে যাচ্ছি। প্রশ্নটা হলো, কোনো সমান্তর ধারার m-তম পদ n এবং m-তম পদ n, m-তম পদ n হলে ধারাটির m প্লাস n-তম পদ কত? প্রিয় শিক্ষার্থী, আমরা লিখি, মনে করি ধারাটির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। আমাদের এখানে m-তম পদ বলা হয়েছে,
তাহলে m-তম পদ, m-তম পদের সূত্র হইল কি a প্লাস m-1 ইন্টু ডি। তো এটাকে গুণ করলে a প্লাস md মাইনাস ডি। এখন m-তম পদের মান হইল কি n, তাহলে সুতরাং a প্লাস md মাইনাস ডি সমান n, সমীকরণ নাম্বার 1। আবার n-তম পদ দেওয়া আছে m, n-তম পদ দেওয়া আছে m। তাহলে আমরা লিখি আবার n-তম পদ, n-তম পদ, n-তম পদের সূত্র হইল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, গুণ করলে a প্লাস এন ডি মাইনাস ডি। সুতরাং a প্লাস এন ডি মাইনাস ডির মান হইল কত? m। সমীকরণ নম্বর কত? 2। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী দুইটা সমীকরণ পেলাম। এবার আমরা কি করব? সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করব। সমীকরণ 1 বিয়োগ 2 হতে পাই কি পাবো? a প্লাস এম ডি মাইনাস ডি মাইনাস a মাইনাস এন ডি মাইনাসে মাইনাসে প্লাস ডি সমান হইল n মাইনাস m, n মাইনাস m। এখানে a বাদ যায়, ডি এ বাদ যায়, তাহলে কি থাকে? md মাইনাস nd সমান, এখানে একটু চেঞ্জ করে নিলে আগেরটা পরে পরেরটা আগে নিয়ে নিলে n মাইনাস m কে লিখছি মাইনাস m প্লাস n। এখান থেকে ডি কমন নিলে m মাইনাস n, মাইনাস চিহ্ন কমন নিলে m মাইনাস n। ডি ইকুয়াল টু এখানে মাইনাস ইন্টু m মাইনাস n আর এখানেও m মাইনাস n। ডি ইকুয়াল টু মাইনাস 1, ডি এটা কাটা গেলে মাইনাস 1, ডি ইকুয়াল টু মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদেরকে বলা হয়েছে m প্লাস n-তম পদ। তাহলে আমরা লিখি এখন m প্লাস n-তম পদ। তাহলে কি হবে? a প্লাস যততম পদ তত বিয়োগ 1, তাহলে এখানে হবে m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার যদি আমরা সরল করে নিই, এম ডি প্লাস এন ডি মাইনাস ডি, একটু সাজিয়ে নিলে a প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এন ডি। a প্লাস এম ডি মাইনাস ডির মান হলো কি? n প্লাস n ইন্টু এই ডির মান হলো কত? মাইনাস 1, n মাইনাস n ইকুয়াল টু 0। তাহলে m প্লাস n-তম পদ কত? 0। নির্ণয় মান 0। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এবার অঙ্কটা হলো 9 নাম্বার। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ডট ডট ধারাটির n পদের সমষ্টি কত? প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমে লিখি এখানে প্রথম পদ a সমান কত? 1। সাধারণ অন্তর d সমান 3 মাইনাস 1, 5 মাইনাস 3
7 minus 5 equal to 2 equal to 2। প্রিয় শিক্ষার্থী, তাহলে কি ধারা? ধারাটি প্রত্যেকবারে বিয়োগফল সমান, তাহলে ধারাটি একটি সমান্তর ধারা। তাহলে লিখব, সুতরাং ধারাটি একটি কি ধারা? সমান্তর ধারা। সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা। এবার আমাদের কি চাওয়া হয়েছে? এখানে সমষ্টি, n পদের সমষ্টি। তাহলে আমরা জানি প্রথম n পদের সমষ্টি, প্রথম n পদের সমষ্টি, n পদের সমষ্টি সূত্রটা হইল কি? n/2। সমান্তর ধারার ক্ষেত্রে n পদের সমষ্টি সূত্র হইল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। প্রথম n পদের সমষ্টি সূত্র হইল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। 2/n, 2 ইন্টু এর মান কত? 1 প্লাস n মাইনাস 1, ডির মান হইল কত? 2। 2 একে 2, 2 এর n গুণ করলে 2n, 2 একে 2। প্রিয় শিক্ষার্থী, 2 এ 2 এ বাদ যায়, তাহলে কি থাকে? n/2 ইন্টু 2n। এখানে 2 এ 2 এ যদি কাটা যায়, তাহলে n এ গুণ করলে কত হবে? n স্কয়ার। তাহলে নির্ণয় মান কত হইল? নির্ণয় সমষ্টি, নির্ণয় কি লিখব? সমষ্টি n স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এবার অঙ্কটা হলো 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট দিয়ে ধারাটির প্রথম 9 পদের সমষ্টি কত? প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা আমরা এই নিয়মেই করব। তাহলে আমরা কি লিখব? প্রথমে এখানে প্রথম পদ এ সমান কত? 8। সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি সমান কত হবে? 16 মাইনাস 8 আর হবে 24 মাইনাস 16 ইকুয়াল টু কত? বিয়োগ করলে 8। তাহলে সাধারণ অন্তর কত বের হইল আমাদের? 8। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের কি করেছে? 9 পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব প্রথমে n পদের সমষ্টি। প্রথম n পদের সমষ্টি, n পদের সমষ্টি সূত্র কি? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। 2/n, n এর আমরা একটু এখানে একটু এইভাবে লিখি। প্রথম কত পদ বলছে? 9 পদের। তাহলে আমরা এখান থেকে লিখি প্রথম 9 পদের সমষ্টি, প্রথম 9 পদের সমষ্টি। তাহলে প্রথম 9 পদের সমষ্টি, এখানে n এর পরিবর্তে কত হবে? 9। 2 ইন্টু এর মান কত? 8 প্লাস n এর পরিবর্তে 9 মাইনাস 1, ডির মান কত? তাও 8। 9/2 ইন্টু 8 দুগুণে 16, 16 প্লাস 9 থেকে 1 গেলে 8, 8 ইন্টু 8। 9/2 16 প্লাস 8টা 64, 64। এখানে এই দুইটা যদি যোগ করি
4 আর 6 যোগ করলে 10, 10 এর 0, হাতের হলো 1, 6 আর 1 7, 7 আর 1 8, 80। 2 দ্বারা 80 কে ভাগ করলে 40, 40। 40 কে 9 দ্বারা গুণ, 4 নং 36, 36 আর 0, 360। তাহলে প্রথম 9 পদের সমষ্টি কত দাঁড়ালো? 360। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার 11 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। অঙ্কটা হলো 5 + 11 + 17 + 23 প্লাস ডট ডট দিয়ে +59 সমান কত? প্রিয় শিক্ষার্থী, আমাদের এই অঙ্কটাতে আমরা কি করতে হবে? আগে প্রথম পদ এবং সাধারণ অন্তরটা বের করতে হবে, তারপরে পদ সংখ্যা বের করতে হবে, তারপরে সমষ্টি বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমে লিখলাম এখানে প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর d সমান 11 - 5, 17 - 11, 23 - 17, প্রত্যেকবারে বিয়োগফল 6। তাহলে সাধারণ অন্তর পাওয়া গেল কত? 6। তাহলে কি ধারা? সুতরাং ধারাটি একটি কি ধারা? সমান্তর ধারা। ধারাটি একটি সমান্তর ধারা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এখান থেকে কি করব? প্রথমে পদ সংখ্যা বের করব। তাহলে কিভাবে করব? প্রথমে যে অঙ্কগুলো করাইছি সেই অঙ্কগুলোর মতো। তাহলে লিখতে হবে, মনে করি ধারাটির nতম পদ +59। মনে করি ধারাটির nতম পদ 59। তাহলে আবার nতম পদের সূত্র কি? a + n - 1 * d। এখানে আমরা যদি মান বসিয়ে দিই, এর মান হইল কত? 5। n - 1, d এর মান হইল কত? 6। 5 + 6n - 6, 6n, 6 থেকে 5 গেলে 1, 6n - 1, 6n - 1। তাহলে এই 6n - 1 এর মান কত? 59। 6n সমান 59 + 1, 6n সমান 60, n = 60/6। সেখান থেকে আমরা n এর মান কত পেলাম? 10। n এর মান হইল 10। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে পদ সংখ্যা পেলাম কত? 10। এবার এটার সমষ্টি বের করব। তাহলে সুতরাং নির্ণয় সমষ্টি। আমরা প্রথমে সূত্র দিয়ে শুরু করব। প্রথমে আমরা লিখব প্রথম n পদের সমষ্টি। প্রথম n পদের সমষ্টি। প্রথম n পদের সমষ্টি। সূত্র কি? n/2 * 2a + n - 1 * d। এটা হলো সমান্তর ধারার n পদের সমষ্টির সূত্র। প্রিয় শিক্ষার্থী, প্রথম n পদের সমষ্টির সূত্র হলো n/2 * 2a + n - 1 * d। এবার হলো সুতরাং নির্ণয় সমষ্টি। সুতরাং নির্ণয় সমষ্টি।
নির্ণয় সমষ্টি এখানে এই n এর মান হলো কত 10 2 ইন্টু এর মান কত এর মান হলো 5 এর পরিবর্তে 5 বসাইলাম প্লাস n এর মান হলো 10 মাইনাস 1 ডি এর পরিবর্তে এখানে কত বের হলো 6 ডি এর মানটা 6 বের হলো 6টা বসাই দিলাম 2 দিয়ে 10 কে ভাগ করলে কত 5 5 5 দুগুণে 10 10 10 এর থেকে 1 গেল 9 9 ইন্টু 6 10 যোগ 6 নং 54 5 পূরণ 54 10 64 4 5 20 শূন্য 5 6 30 30 দিয়ে 32 320 প্রিয় শিক্ষার্থী আমাদের রেজাল্ট দাঁড়ালো কত 320 নির্ণয় সমষ্টি কত লিখব 320 প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী এই ধরনের অঙ্কের প্রথমে বের করতে হবে কি পদ সংখ্যা অর্থাৎ 5 থেকে 59 পর্যন্ত মোট কয়টা পদ আছে সেটা আমাদের আগে বের করতে হবে তো সেই হিসাবে আমরা পদ সংখ্যা বের করলাম 10 অর্থাৎ 10টা পদ আছে এবার এই 10 পদের সমষ্টিটা আমরা বের করব নির্ণয় সমষ্টি দিয়ে প্রথমে n পদের সমষ্টির সূত্রটা দেখলাম নির্ণয় সমষ্টি দিয়ে আমরা এই অঙ্ক অনুসারে মানগুলো বসিয়ে দিলাম 320 পাওয়া গেল 320 প্রিয় শিক্ষার্থী এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী আমাদের 12 নম্বর অঙ্কটা হলো 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট ডট দিয়ে মাইনাস 23 ইকুয়াল টু কত আমরা লিখলাম এখানে প্রথম পদ a সমান 29 সাধারণ অন্তর d সমান 25 মাইনাস 29 21 মাইনাস 25 ইকুয়াল টু -4 তাহলে প্রত্যেকবারে বিয়োগফল সমান এই জন্য ধারাটি কি ধারা সমান্তর ধারা সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা ধারাটি একটি সমান্তর ধারা এবার ঠিক আমরা আগের মতো লিখব মনে করি ধারাটির n-তম পদ -23 আবার n-তম পদের সূত্র হলো কি প্রথমে আমাদের পদ সংখ্যা বের করতে হবে আবার n-তম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এটা হলো পদ সংখ্যা বাইর করার সূত্র এর মান হলো কত 29 প্লাস n মাইনাস 1 ডির মান হলো কত -4 29 মাইনাস 4n প্লাস 4 29 প্লাস 4 প্লাস যোগ করলে কত হবে 33 মাইনাস 4n 33 মাইনাস 4n সুতরাং 33 মাইনাস 4n এর মান কত আছে এখানে -23 বা -4n ইকুয়াল টু -23 প্লাস 33 এদিকে গেলে -33 -4n ইকুয়াল টু যোগ করলে কত হবে 3 3 6 3 2 5 -56 আমরা মাইনাসে মাইনাসে যদি বাদ দিয়ে রাখি 4n ইকুয়াল টু 56 n ইকুয়াল টু 56/4 n ইকুয়াল টু 56 কে 4 দ্বারা ডিভাইড করলে 14 n ইকুয়াল টু 14 এখন এবার আমরা
পদ সংখ্যা বের করলাম। এবার আমরা কি করব, সমষ্টি বের করব। তাহলে সমষ্টিটা আমাদের সূত্রটা লিখি, প্রথম n পদের সমষ্টি, প্রথম n পদের সমষ্টি সূত্র হলো কি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। প্রথম n পদের সমষ্টির সূত্রটা লিখলাম। সুতরাং এখানে লিখব নির্ণয় সমষ্টি, নির্ণয় সমষ্টি, নির্ণয় সমষ্টির সূত্র। এখানে n এর মান কত, 14/2, 2 ইন্টু এর মান কত, 29, প্লাস n এর মান হইল 14 মাইনাস 1, ডির মান হইল কত, ডির মান -4। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। 14কে 2 দ্বারা ডিভাইড করলে 7, 29 দুগুণে 58, 58, 14 থেকে 1 গেলে 13, 13 ইন্টু -4, 58, প্লাসে মাইনাসে মাইনাস, 4 তেরা 52, 7 ইন্টু বিয়োগ করলে 6, 6 শত কত, 42, 42। তাহলে নির্ণয় সমষ্টি আমাদের কত পেলাম, 42। নির্ণয় সমষ্টি 42, নির্ণয় সমষ্টি কত পাইলাম, 42। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই অঙ্কটা পূর্বের অঙ্কটার মতে। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের 13 নম্বর অঙ্কটা হলো, কোনো সমান্তর ধারার 12তম পদ 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে মান ধরে নিতে হবে। মনে করি প্রথম পদ এ, মনে করি প্রথম পদ এ, সাধারণ অন্তর সমান ডি। এবার আমরা কি লিখব, nতম পদ, nতম পদ সূত্রটা হলো কি a প্লাস n-1 ইন্টু ডি। কততম পদ বলছে, 12তম পদ। সুতরাং 12তম পদ সমান a প্লাস n এর পরিবর্তে কত বসাবো, 12 মাইনাস 1 ইন্টু ডি সমান a প্লাস 12 থেকে 1 গেলে 11, 11d, a প্লাস 11d। সুতরাং a প্লাস 11ডির মান হলো কত, 77, a প্লাস 11ডির মান হলো 77। এবার 23 পদের সমষ্টি। তাহলে আমাদের সমষ্টি সূত্রের মধ্যে প্রথমে আমাদের n পদের সমষ্টি লিখতে হবে। তাহলে কি লিখব, প্রথম n পদের সমষ্টি, প্রথম n পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে সুতরাং প্রথম 23 পদের সমষ্টি, প্রথম 23 পদের সমষ্টি 2 ভাগে 23, 23/2, 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি, 2a প্লাস 22d। এখান থেকে 2 কমন গেলে a প্লাস 11d, 2a বাদ দিলে কত হবে, 23 ইন্টু a প্লাস 11d
এ প্লাস 11ডির মান হলো 77। ইচ্ছা করলে আমরা লিখে দিতে পারি, এখানে লিখব 1 হতে সমীকরণ 1। 23কে 77 দ্বারা কি করতে হবে, গুণ করব। 1771। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এবার অঙ্কটা হলো একটি সমান্তর ধারার 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত? প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা পূর্ববর্তী 13 নম্বর অঙ্কটার মতে এখানে পূর্বের অঙ্কটা এখানে আছে 12তম পদ, এখানে আছে 16তম পদ। এখানে আছে ছিল 77, তার পরিবর্তে এখানে আছে -20। এখানে ছিল 23, তার পরিবর্তে হলো 31। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা তোমরা বাসা করবে, বাসায় করে এটার রেজাল্ট আমার কমেন্ট বক্সে দিয়ে দেবে। আমি দেখব যে তোমরা কতটুকু শিখতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পরবর্তী 15 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 15 নম্বর অঙ্কটা হলো 9 + 7 + 5 + ... দিয়ে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে প্রথম পদ এবং সাধারণ অন্তরটা বের করে নিই। তাহলে আমরা লিখি এখানে প্রথম পদ এ সমান কত, 9। সাধারণ অন্তর ডি সমান কত হবে, 7 - 9 = 5 - 7 = -2। তাহলে সাধারণ অন্তর আমরা কত পেলাম, -2। এবার আমাদের বলছে প্রথম n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে। তাহলে আমরা লিখি প্রথম n সংখ্যক পদের যোগফল। প্রিয় শিক্ষার্থী, প্রথম n সংখ্যক পদের যোগফলের সূত্র কি, সমান্তর ধারার n/2 × 2a + n - 1 × d। এখানে যদি আমরা মানগুলো বসাই, 2 × এর মান কত, 9, এর মান হলো 9। n - 1 ডির মান কত, -2। এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। n/2, 9 × 2 = 18, 18 -2 এর n গুণ করলে 2n, -2 n/2। 18 আর 2 কত, 20, 20 - 2n। 2 ভাগের n, এখান থেকে যদি 2 কমন গেলে 10 - n। 2 এ 2 যদি আমরা বাদ দিয়ে দিই, কাটা দিয়ে দিই, n × 10 - n, n × 10 - n। তাহলে প্রশ্ন মতে কি লিখব, n × 10 - n = আমাদের প্রশ্ন দেওয়া আছে -144। এটাকে যদি আমরা গুণ করে নিই, 10n - n², আর এটাকে যদি এদিকে পক্ষান্তর করি, 144 = 0। এবার লিখি -n² + 10n + 144 = 0।
মাইনাস দ্বারা যদি গুণ করে নিই তাহলে কি হবে n স্কয়ার মাইনাস 1 দ্বারা n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল টু 0। এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে সবগুলা। এবার এটাকে যদি মিডল ফ্যাক্টর করি 144 আমরা সংক্ষেপে দেখাই 8 দিয়ে দিলে 8 18 144, 18 থেকে 8 বিয়োগ করলে কত 10, এখানে বিয়োগফল হলে এখানে বিয়োগ ছোটটা হবে যোগ, তাহলে মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল টু 0। প্রথম দুইটা থেকে কি কমন যাবে n কমন, n দিয়ে n স্কয়ারে ভাগ করলে n দিয়ে ভাগ করলে 18, এখানে 8 কমন গেলে n মাইনাস 8 দ্বারা 144কে ভাগ করলে 18 ইকুয়াল টু 0। n মাইনাস 18 দুইটা থেকে একটা, n প্লাস 8 ইকুয়াল টু 0। এবার লিখবো আমরা হয় n মাইনাস 18 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 18, অথবা n প্লাস 8 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু মাইনাস 8। এখানে এটা যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়, তাহলে কারণ যে কোনো পদের সংখ্যা কখনো ঋণাত্মক হইতে পারে না, এই জন্য গ্রহণযোগ্য নয়। সুতরাং n ইকুয়াল টু 18, তাহলে নির্ণয় মান n ইকুয়াল টু 18, নির্ণয় মান n ইকুয়াল টু 18। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। এখানে আমরা হিসাব লিখে দিতে পারি। তাহলে এবার আমাদের অঙ্ক হলো 16 নম্বর অঙ্কটা, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের 15 নম্বর অঙ্কটা এখানে শেষ। এবার আমরা 16 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 16 নম্বর অঙ্কটা হলো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করা। তাহলে আমরা প্রথমে লিখলাম এখানে প্রথম পদ এ সমান কত 2, সাধারণ অন্তর d সমান 4 মাইনাস 2 ইকুয়াল টু 6 মাইনাস 4 ইকুয়াল টু 8 মাইনাস 6 ইকুয়াল টু 2। তাহলে কি ধারা? সমান্তর ধারা। সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা, ধারাটি একটি সমান্তর ধারা। এবার আমাদের দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তা আমরা লিখি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সূত্র হইল কি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এবার এখানে আমরা মানগুলা যদি একটু বসিয়ে দিই, 2 ইন্টু এর মান কত 2, n মাইনাস 1 ডির মান হইল 2, 2 ভাগের n 2 দুগুণে 4 গুণ করলে 2n মাইনাস 2, n/2 2n 4 থেকে 2 বিয়োগ করলে 2। এখানে যদি 2 কমন নিই তাহলে কি হবে n প্লাস 1, n প্লাস 1 2 দিয়ে কাটা গেলে n ইন্টু n প্লাস 1, তাইলে n ইন্টু n প্লাস 1 প্রশ্ন মতে n ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু কত? আমাদের মান আছে 2050।
550 n square plus n minus 2550 equal to 0। এখানে 2550কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। লিখি একটু হিসাব। 2550 5 দ্বারা গুণ করলে 5 5 25, 5 একে 5 0, আবার 5 দ্বারা গুণ করলে 5 একে 5, একের মধ্যে যায় না, 5 দুগুণে 10, আবার 2 দ্বারা গুণ করলে 5 এক 2 দিলে 5 দুগুণে 10, 5 একে 5, 5 5 25, 25 দুগুণে 50। তাহলে এখানে কি হলো, 5 5 25, 25 দুগুণে 50, 51 থেকে 50 গেলে 1, এখানে তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে কি হবে, এখানে প্লাস 51n মাইনাস 50n মাইনাস 2550 ইকুয়াল টু 0। এবার প্রথম দুইটা থেকে কি কমন যাবে, n প্লাস 51, 50 কমন গেলে n প্লাস 51 ইকুয়াল টু 0। n প্লাস 51 দুইটা থেকে একটা, আর হইল n মাইনাস 50 ইকুয়াল টু 0। হয় n প্লাস 51 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু মাইনাস 51, অথবা n মাইনাস 50 ইকুয়াল টু 0। সুতরাং n ইকুয়াল টু 50। প্রিয় শিক্ষার্থী, এখানে লিখতে হবে, এখানে n সমান মাইনাস 51 গ্রহণযোগ্য নয়। n সমান মাইনাস 51 গ্রহণযোগ্য নয়। তাহলে কি লিখবো, সুতরাং n ইকুয়াল টু 50, n ইকুয়াল টু 50। তাহলে নির্ণয় মান কত, নির্ণয় মান n ইকুয়াল টু 50। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো, কারো কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানাবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের 17 নম্বর অঙ্কটা হলো, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে ধারাটি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কটাকে n এর মান যদি 1 ধরি, এরপরে n এর মান 2, n এর মান 3, এইভাবে ধরে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে আমরা একটু লিখি, n প্রথম n পদের সমষ্টি, প্রথম n পদের সমষ্টি কত দেওয়া আছে, n ইন্টু n প্লাস 1। প্রথম n পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1। তাহলে n ইকুয়াল টু 1 হলে প্রথম পদ, বা ওই হিসেবে লেখা যায় প্রথম এক পদের সমষ্টি, এখানে কি করব, n এর পরিবর্তে 1 বসাবো। 1 ইন্টু 1 প্লাস 1, 1 আর 1 2, 2 একে 2। n ইকুয়াল টু 2 হলে প্রথম 2 পদের সমষ্টি, প্রথম 2 পদের সমষ্টি কত হবে, 2 ইন্টু 2 প্লাস 1, অর্থাৎ n এর পরিবর্তে এখানে 2 বসাইলাম। 2 আর 1 3, 3 দুগুণে 6, 6। n ইকুয়াল টু 3 হলে প্রথম 3 পদের সমষ্টি, 3 ইন্টু 3 প্লাস 1, 3 পূরণ 4, 3 × 12, 12।
এখানে এইভাবে আমরা 3 পরে 4 লিখতে পারি, 5 লিখতে পারি, 6 লিখতে পারি, এরকম না, অসংখ্যভাবে আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন লিখতে হবে প্রথম পদ। তাহলে সুতরাং প্রথম পদ কত লিখব? প্রথম পদ হইল 2। সুতরাং দ্বিতীয় পদ। প্রিয় শিক্ষার্থী, 2 পদের সমষ্টি থেকে যদি প্রথম পদ বিয়োগ করে তাহলে দ্বিতীয় পদ পাওয়া যায়। তাহলে কি হবে? 6 বিয়োগ 2, 6 - 2 = 4। তৃতীয় পদ কি লিখব? 12 বিয়োগ 6, 12 - 6 = 6। এইভাবে আমরা পরবর্তীগুলো বের করতে পারবো। এখন আমাদের উত্তর চাইছে ধারাটি নির্ণয় করা। তাহলে সুতরাং ধারাটি হলো 2 যোগ 4 যোগ 6 যোগ ... দিয়ে অসীম পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা 19 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থী, আমাদের এবারের অঙ্কটা হলো একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু ধরে নিই। প্রথমে কি লিখব? মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ। মনে করি সমান্তর ধারার বা ধারাটির প্রথম পদ সমান a। সাধারণ অন্তর সমান d। এবার আমরা কি লিখব? প্রথম 12 পদের সমষ্টি দেওয়া আছে। তাহলে আমরা আগে সূত্রটা লিখব। প্রথম n পদের সমষ্টি n/2 into 2a plus n - 1 into d। প্রথম n পদের সমষ্টির সূত্র হল n/2 into 2a plus n - 1 into d। তাহলে আমাদের এখানে প্রশ্ন হইল প্রথম 12 পদের সমষ্টি। তাহলে আমরা লিখব প্রথম 12 পদের সমষ্টি 12/2 into 2a plus 12 - 1 into d ভাগ করলে 6 into 2a plus 11d, 6 into 2a plus 11d। তাহলে এটার মান দেওয়া আছে কত? 144। তাহলে প্রশ্ন মতে বা প্রথম শর্তে বা সুতরাং এত সমান 144। এবার আমরা কি লিখব এখান থেকে? 2a plus 11d = 144/6। 2a plus 11d সমান, এটাকে যদি আমরা ভাগ করি 6 × 2 = 12, 13 14 2 24 4 6 24 24। সমীকরণ নাম্বার 1। আবার দেওয়া আছে প্রথম 20 পদের সমষ্টি। তাহলে আবার প্রথম 20 পদের সমষ্টি সমান n এর পরিবর্তে এখানে 20, 2a plus 20 - 1 into d ভাগ করলে 10 into 2a plus 19d। সুতরাং 10 into 2a plus 19d = আমাদের প্রশ্ন দেওয়া আছে কত? 560। তাহলে আমরা এখানে লিখি 560।
2a plus 19d equal to 560/10. 2a plus 19d equal to 56, সমীকরণ নাম্বার 2। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করব। 2 - 1 সমীকরণ 2 বিয়োগ 1 হতে পাই 2 হলো এটা। 2a plus 19d minus 2a minus 11d equal to 56 minus 24। 2a বাদ যায়, 19 থেকে 11 গেলে 8, 8d, 4 আছে 6 বাকি 2, 2 আছে 5 বাকি 3, 3, 8d equal to 32, d equal to 32/8। তাহলে এখান থেকে পেলাম কত? d equal to ভাগ করলে 4, 4 এটা 32, d এর মান পাওয়া গেল কত? 4। এবার d equal to 4 আমরা কত নম্বর সমীকরণে বসাবো? 1 নম্বরে বসাই। 1 নঙ্গে বসাইয়া পাইলে আমরা এখানে কি লিখব? 2a plus 11 into d এর মান হলো 4 equal to 24। এখানে আমরা মান বসিয়ে দিলাম। 2a plus 4 11 44, 44 equal to 24। 2a equal to 24 minus 44। 2a equal to বিয়োগ করলে minus 20, minus 20/2, a equal to minus 10, a equal to minus 10। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে এর মান পেলাম এবং ডির মান পেলাম। এবার এখান থেকে আমরা 6 পদের সমষ্টি বের করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখি এখন প্রথম 6 পদের সমষ্টি। লিখলাম এখন প্রথম 6 পদের সমষ্টি 6/2 into 2a plus 6 minus 1 into d। 2 ভাগে c 2 into এর মান কত? -10। 6 থেকে গেলে 5, 5 into d এর মান হলো কত? 4। 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 10 দুগুণে -20 প্লাস 4 5 20। 20 থেকে 20 গেলে 0, 0 দ্বারা 3 কে গুণ করলে 0। তাহলে আমরা কি লিখব? সুতরাং নির্ণয় সমষ্টি 0। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করনি, যারা আমাকে সাপোর্ট করতে চাও, তারা আমার সম্পূর্ণ ক্লাসটি ভালোভাবে দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রতিবেশী 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত কোনো শিক্ষার্থী ক্লাস করতে আগ্রহী হলে আমার ক্লাসের লিঙ্কটা তাদেরকে দিয়ে দেবে, যেন তারা ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ।